بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته এখানে একজন প্রশ্ন করেছেন যে কোন একজনকে যদি গীবত করি আর এই গীবত যাকে নিয়ে গীবত করতেছি ওনাকে জানেন না যে সামনে যার সাথে কথা বলতেছেন এটা গীবত হবে কিনা। প্রথমটি হলো গীবতটি হলো যে কোনো একজন আরেকজনকে বিরুদ্ধে কথা বলা, এই কথাটি ভালো লাগে না, খারাপ কথাটি। আর এই কথাটি এই জিনিসটি সে যদি করে তাহলে এটা হবে গীবত। এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ। আর আমভাবে যদি বলা হয় যে অমুক এলাকার মানুষ অথবা অমুক এইরকম মানুষটি এইরকম এটা কাজ করতেছে আমভাবে, তাহলে এটা নির্ধারণভাবে একজনকে করা হয় নাই, এটার জন্য এটাও গীবত না। কিন্তু নির্ধারণভাবে যে কোনো একজনকে যদি বলা হয় যে অমুক ব্যক্তি উনি এটা করতেছে অথবা এটা করছেন, যে কোনো একটা খারাপ জিনিস অথবা খারাপ কাজ, তাহলে এটা হবে গীবত। আরেকটা উলামাতে কওল আছে যেটা হলো এটা গীবত হবে না, যেহেতু তার কাছে আপনি কথা বলতেছে ওনার কাছে জানা নাই, এটার জন্য এটা গীবত হবে না। কিন্তু আমরা আমভাবে আমরা এগুলি থেকে দূরে থাকবো, যে খাসভাবে যে কোনো একজনের বিরুদ্ধে কথা বলা অথবা খাসভাবে যে কোনো একজন মানুষ উনি একটা খারাপ কাজ করছেন ওনার বিরুদ্ধে কথা বলা, যে মানুষের সামনে গিয়া এই অমুক ব্যক্তি এটা করছেন এটা করছেন, আমরা এগুলি থেকে আমরা দূরে থাকিব। আর একজন আরেকজনের খারাপ কথাটা আরেকজনের কাছে গিয়া বলবো না, যেহেতু সে ভবিষ্যতে এক সময় আসবে যে তার সাথে পরিচয় হতে পারে, এটার জন্য আমরা এগুলি থেকে দূরে থাকবো। কিন্তু আমভাবে যে কোনো একজনকে খারাপ কথা বলা, যে অমুক এলাকার মানুষটি এরকম অথবা অমুক মানুষটি এরকম, যে ওনারকে নির্ধারণভাবে যদি বলা হয় না তাহলে এটা গীবত হবে না। আশা করি ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।